সর্বপ্রথম হিসেবে নামাজে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নাই আপনার জান্নাতের চাবি নেই, করবেন কি দিয়া? মসজিদে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছেন, মসজিদের চাবি আপনার কাছে নাই, করতে পারবেন? করতে পারবেন? অনেক আবার আছে নামাজও পড়েন না, রোজা রাখে না, ইফতারি রমানে খায়, আছে না? ইফতারি দাওয়াত পাওয়ার সঙ্গে পাগল হয়ে আসে। তারা তো ওই সমস্ত নির্লজ্জ শ্রমিকের মতো যারা সারাদিন কাজ না করে বিভিন্ন টাইমে আসে। বিভিন্ন টাইমে যদি আসে, সারাদিন তুই কাজ করিস নাই, তুই যে এখন বিল নিতে আসছিস, তুই পাবি? লজ্জা না? তাহলে সারাদিন রোজা না রেখে নামাজ না পড়ে যদি ইফতারির সময় যদি রকমারি ইফতারি নিয়ে যদি ও বসে, ও কি ভালো মানুষ না খারাপ মানুষ? ওর কি লজ্জা লাগে না? কোনটাই ছেড়ে দেওয়া যাবে না, কোনটাই ছেড়ে দেওয়া যাবে না। একটা ইবাদতের সঙ্গে জবর ইবাদত অবশ্যই করতে হবে। তাহলে এই যদি আপনি হিসাব করেন যে আপনার জুন মাসে যাকাত আসবে, তাহলে আপনি জুন পর্যন্ত অপেক্ষা করবেন, তা না, আপনি ব্যাপক পরিমাণ সওয়াবের উদ্দেশ্যে রমজানুল মুবারকের ভিতরে এই বিশেষ সওয়াব পাওয়ার জন্য যাকাতটা হিসাব করে আপনি দিবেন। আপনি সুন্দর করে আপনি ঈদের পোশাক কিনতে পারতেছেন, আপনি ঈদের বিভিন্ন ধরনের লাচ্চা কিনতে পারতেছেন, কিন্তু গরিব মানুষ কিনতে পারতেছে না। ওই দিকে খেয়াল করে আপনার যাকাতটা রমজানুল মুবারকের ভিতরে পরিশোধ করতে হবে। বলেন, এখন বুঝে থাকলে বলেন, রমজানুল মুবারক কি জন্য আছে? ব্যাপক পরিমাণে সওয়াব কামাই করার জন্য। আমার সাথে বলেন, রমজানুল মুবারক কেন এসেছে? ব্যাপক পরিমাণ সওয়াব কামাই করার জন্য। সওয়াব কামাই করতে এসে গুনাহ কামাই করা যাবে না। আমাকে একজন বললেন, কয়েকটা কথা বলেছেন, তার ভিতরে একটা বলতেছে ছোট বাচ্চারা নামাজের সময় নাকি ডিস্টার্ব দেয়। আল্লাহ রাসূল বলেছেন ছোট্ট বাচ্চা আর হলো পাগল থেকে মসজিদ মুক্ত রাখা। কথাটা কিন্তু মনে রাখেন, কারণ মসজিদ একটা সম্মানী জায়গা। মানুষ যেমন ইমামকে সম্মান করে, হুজুরকে সম্মান করে, আপনারা সম্মান করেন, আমি জানি, আমার জানা আছে। কারণ আমার সাথে এই পর্যন্ত কেউ খারাপ আচরণ করেনি, সবাই একদম মহা বন্ধু আমাকে দেয়। তাহলে বোঝা গেল যে আমার মতো ইমামকে দেয়। তাহলে মসজিদ একটা মূল্যবান জায়গা, একটা দামি জায়গা। এই জায়গাকে সম্মান করার জন্য মাসুম বাচ্চা থেকে মুক্ত রাখতে হবে। আপনি নামাজ পড়তেছেন, আপনার জ্ঞান আছে, লম্বা নামাজ পড়তেছেন, আপনার বিরক্তি ভাব আসতে পারে। ইমাম সাহেব পড়তে পড়তে উনি নিজেও ক্লান্ত, আপনার নামাজ পিছনে দেওয়া থেকে আপনি আরো বেশি ক্লান্ত। আপনি আর বেশি ক্লান্ত, কারণ উনি তো পড়তেছে, ওনার তো জ্ঞান আছে, উনি তো চাল চলবে, ওনার বেশি চলতেছে, কিন্তু আপনার ভিতরে কিন্তু একটা কেমালা, একটা ভাব চলে এসেছে। তখন এই ছোট্ট বাচ্চাগুলো যখন ডিস্টার্ব দেয়, আরো মেজাজটা খারাপ হয় না? আর ইমাম সাহেবের তেলাওয়াত কিন্তু একটু সমস্যা হয়ে যায়। তাহলে ছোট্ট বাচ্চাদেরকে মুক্ত রাখবে। আর একটা কথা বলে রাখেন, ছোট্ট বাচ্চাদেরকে মসজিদ মুখী রাখা, এই কথাটাও কিন্তু আছে। আজকে যদি আমি নামাজ থেকে বিরত রাখি, ও পরে নামাজ পড়বে। তবে আমার মনে হয় যে বর্তমান সময়ে মা বোনেরা আপনাদের হাতে দিয়ে দেয়, বাবিরা দেয়, এই বাচ্চারা নিয়ে যান তো, ডিস্টার্ব দেয়। খালি ডিস্টার্ব থেকে বাঁচার জন্য বাড়ি বাড়ি দেয়, বাচ্চাদেরকে মসজিদে পাঠায় দেয়। এরকম হয় না? নিয়ে আসবেন, বাচ্চাটাকে আপনার কন্ট্রোলে রাখবেন, আপনার আয়ত্তে রাখবেন, ওকে বোঝাবেন, কথা বলো না, ওর সঙ্গে কথা বলো না। দেখবেন ওরা খালি পিক করে হাসে, এমনি হাসে, কোনো কাজ নাই, অনাত্মক হাসতেছে। এই একজনকে দেখছেন আবার নামাজের দিকে পড়তেছে। আপনি যদি এত খেয়াল করেন না, তাহলে আপনার নামাজটা গেছে, আপনার কিন্তু নামাজ খরচ। আবার সন্তান যদি আপনার সঙ্গে নামাজ পড়ে, তাহলে সন্তানের কোনো আমল নামা নাই, ফেরেশতা নাই, পড়তে ফেরেশতা এখনো আসে নাই, জোয়ার হলে আসবে। তাহলে ওই নেকিটা, সেন্টার সবটা আপনার আমল নামায় যায়। কোন সময় যাবে? অন্য কোনো ডিস্টার্ব দেয়। এই জন্য নিজের বাচ্চাকে নিজে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। যদি দেখেন না কষ্ট কন্ট্রোল হচ্ছে না, তাহলে আপনি ইবাদত নষ্ট করবে, তাহলে বাসায় রাখার চেষ্টা করবেন। এই একটা কথা বললাম। আর একটা কথা হলো, রমজানুল মুবারকে আমার এই বিস্তারিত আলোচনার ভিতরে আমি যেটা বোঝালাম, সেটা হলো ব্যাপক পরিমাণে সওয়াবের উদ্দেশ্যে বেশি বেশি সাদাকা করবেন, দান করবেন। পশ্চিমে একটা কমপ্লেন আছে, সেটা হলো সেরা টাকা যেটা চলে না, দোকানদার নেয় না, কোনো গাড়ি ভাড়া দেয় না, ওই টাকা আপনারা মসজিদে দেন। কথা কি সত্য? হ্যাঁ, এই কথা কি সত্য? ওই পিছনে বলে না, বলেন কথাটা সত্য তো? যেমন সত্য মানে আপনি তেমন পাবেন। কারণ আপনি যেই ধরনের গুনাহ করতেছেন, সেই ধরনের আযাব যদি আল্লাহ দেন, আপনি